পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি আশারুন। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এই বাড়ির ভিডিও যদিও আপনারা এর আগে দেখেছেন, তো আজকে এই বাড়ির কাজ আমাদের টোটাল কমপ্লিট। আজকে হাতে যে টাইলস গ্রাউট সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তো একটা বিষয় শেয়ার করব আজকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই বাড়িটা ঘুরে দেখাবো আপনাদের কোথায় কীরকম সাইজের টাইলস বসানো হয়েছে। আর একটা আকর্ষণীয় বিষয় আজকে শেয়ার করবো, সেটা হচ্ছে ফ্লোরে যারা ভাবছেন আমরা টাইলস বসাবো, তো বড় টাইলস, বড় সাইজের টাইলস আদৌ কি ফ্লোরে বসানো উচিত, বা বড় টাইলসের মাঝে টাইলসের ব্যান্ড বা কিছু আসছে কিনা, বা সেই সব বিষয়গুলো নিয়ে আজকে খুব একটা আলোচনা করবো। তো চলুন এবার একে একে বিল্ডিংটা ঘুরে আপনাদের দেখাই, সেই সঙ্গে সমস্ত বিষয়টা শেয়ার করবো। এখানে আপনারা দেখছেন, এখানে হচ্ছে গোল্ডেন টাইলস দেওয়া হচ্ছে পিলারে, আর সেই সঙ্গে এখানে একটা গ্রানাইট সুন্দর কাজ করা হয়েছে। ডাইনিংয়ে দেখছেন এখানে একটা টাইলসের জয়েন্ট, প্লাস এইখানে একটা টাইলসের জয়েন্ট। তো এই টাইলসটা হচ্ছে 800 mm বাই 1600 mm, মানে যদি আপনি ইঞ্চিতে হিসাব করেন তো 32 ইঞ্চি বাই 64 ইঞ্চি, 32 ইঞ্চি বাই 64 ইঞ্চি একটা টাইলস। তো এটা ফিটিংসটা একটু খুব সুন্দরভাবে দেখা যাবে। এই জয়েন্টগুলো আপনারা দেখছেন, দেখুন এখানে কত সুন্দরভাবে কিন্তু জয়েন্টগুলো ফিটিং আছে। আর সব থেকে বড় বিষয়, এখানে যে মাঝে টাইলস, মানে আপনারা জানেন মাঝে কিন্তু একটু ব্যান্ড কিন্তু থাকে, কিন্তু এটা খুবই পার্সেন্টেজ হিসাব করলে খুবই কম, মানে 10% ব্যান্ড হয়ে গেলে চলে। তো এটা না দেখার জন্য অবশ্যই সেটা আলোচনা করবো। তো চলো এবার একে একে আমরা এখানে ডাইনিং দেখা করবো। এখানে 3টে বেডরুম আছে, এটা একটা সামনে বাথরুম, তার পাশে একটা বেডরুম, প্লাস এদিকে পিছনে দেখুন এখানে বক্সের টাইলস দেওয়া আছে, এগুলো তো সেখানে কমপ্লিট। তো চলো এবার একে একে আমরা এখানে কিচেন আছে, কিচেন দিয়ে শুরু করবো। কিচেন দিয়ে শুরু করে লাস্টে সিঁড়ি দেখে আপনাদের কাজটা শেষ করবো। তারপরে আলোচনা করবো যে এই টাইলসটা বিশেষ করে কোন টাইলসটা আপনি পাবেন। তো এখানে দেখছেন ফ্লোরে কিন্তু এই একই টাইলস, ঘরগুলো সব একই টাইলস দেওয়া হয়েছে। আর এখানে দেওয়ালগুলো দেখুন কত সুন্দর, এখানে 18 বাই 12 সাইজের টাইলস দেওয়া রয়েছে সাদা ভিতরে। এখানে টেবিলটা করা হয়েছে গ্রানাইট দিয়ে, সেই সঙ্গে এদিকে কাউন্টার করে দেওয়া হয়েছে। এখানে প্লাইয়ের কাজগুলো একটা বড় কিচেন করা যাবে। তো তারপরে এখান থেকে আমরা আবার তো এইভাবে রয়েছে। এখানেও কিন্তু সেই এখানেও 2-4 টাইলস লাগানো রয়েছে, সেই সঙ্গে এই যে জামাগুলো টাইলস দেওয়া রয়েছে। একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে যে স্কার্টিং এর উপর কিন্তু 2.5 ইঞ্চি গোল্ডেন বর্ডার দেওয়া আছে। সেক্ষেত্রে দেখুন ঘরের গেটআপটা কিন্তু আরেকটু সুন্দর আসছে। তো আপনারা স্কার্টিং এর উপর এইভাবে 2.5 ইঞ্চি বর্ডারটা দিতে পারেন। আর দরজার মুখে এখানে এই বর্ডারগুলো কিন্তু এখন কিনতে পাওয়া যাচ্ছে, যেটা আপনার ডাইনিংয়ে দেওয়া আছে। তারপরে এখানে একটা বেডরুম, এদিকটা আসতে করবো। এখানে একটা বেডরুম, এটাও কিন্তু 2x4 টাইলস দেওয়া রয়েছে। এই দেখুন কত সুন্দর করে কিন্তু ফিটিংটা করা হয়েছে। আর এখানে বর্ডারটা দেওয়া হয়েছে, কিন্তু বর্ডারটার ডিজাইনটা আলাদা, সেই সঙ্গে জানালাগুলো প্লাস এখানে ফল টাইলস লাগানো রয়েছে। তো এখান থেকে আমরা তারপরে আরেকটা ঘর আপনাদের দেখাচ্ছি। এটা ছোট্ট 10 বাই 10 বেডরুম। তো এখানে আপনার এটাও এই একই টাইলস লাগানো রয়েছে, প্লাস দিকে ডেকোরেশনটা একই করা রয়েছে, এগুলো স্লাইডিং হয়ে আছে। তো তারপরে এবার এখানে বাথরুমটা দেখাচ্ছি আপনাদের। পিভিসি কাজ করা রয়েছে, এখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো করছে, যেগুলো করছে এটা কিন্তু গ্লাসের পাল্লা। তো এখান থেকে এই যে দেখুন বাথরুমটা কত সুন্দর লাগছে। বিশেষ এখানে 2টো গোল্ডেন বর্ডার কিন্তু দেওয়া রয়েছে, এই একটা গেল, এই একটা গেল। তো এই হচ্ছে ব্যাপার। এখানে বাথরুমটা দেখুন কত সুন্দর কিন্তু লাগছে। সিঁড়ি এখানে কিন্তু এখন এই যে দেখছেন তার বাঁধানো আছে। তো এই সমস্ত ডিজাইনগুলো, এই যে চ্যানেল আছে এদিক দিয়ে, এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু মানুষ করছে, মানে এগুলো সেন্সার লাগানো থাকবে, সেই সঙ্গে এদিক দিয়ে লাইটিং থাকবে। তো এখানে সিঁড়িটা আপনারা দেখলেন। তো এখানে সিঁড়িটাও কমপ্লিট গ্রানাইট দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু টাইলস দেওয়া রয়েছে। আর এই সঙ্গে চ্যানেল, এখান দিয়ে লাইট যাবে, সেন্সর সিস্টেম হবে। তো এই সমস্ত সিস্টেমগুলো কিন্তু এখন মানুষ করছে। তো চলুন এবার কাজে আপনাদের সঙ্গে আলোচনা করবো। এবার যেটা আপনাদের সঙ্গে মেন বিষয় আলোচনা করছিলাম, যে 2 বাই 2 টাইলসের ফিটিংসও দেখালাম আপনাদের, 2-4, সেই সঙ্গে 32 বাই 64 দেখালাম। তো যারা ভাবছেন যে আমরা 2-4 লাগাবো না 32 বাই 64 লাগাবো, এখানে জয়েন্টটা আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু পেপার জয়েন্ট করা হয়েছে। এটা বড় টাইলস প্রেশার জয়েন্ট, জয়েন্টের মাঝে গ্যাপ দিয়ে কিন্তু প্রেশার জয়েন্ট দিয়ে লাগানো নিয়ম। কিন্তু আমাদের গ্রামের দিকে প্রেশার জয়েন্টটা চলে না, অতটা চলে না বললে ভুল, মানে ঠিক ভুল বলা হবে, চলে কিন্তু অতটা চলে না, পেপার জয়েন্টটা বেশি চলে।
আর 2-4 পেপার জয়েন্ট চলে। তো সেক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে আমরা এই 32-64 লাগাবো বা 2-4 লাগাবো, যেটা লাগাবেন লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। 32-64 লাগাতে পারেন, ডাইনিং বড় পেজ হিসাবে অবশ্যই ঠিক আছে। তো যে মিস্ত্রিকে দিয়ে কাজ করেন না কেন, আপনারা কিন্তু রেটের দিকে কিন্তু একটু কনজুসলি, মানে রেটের দিকে যেন একটু দেখবেন না যে রেটটা একটু কম, এভাবে দেখবেন না, সেক্ষেত্রে আপনি সমস্যা করবেন। এই টাইলস লাগাতে কীভাবে ফিটিং করতে হয় সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই টাইলস লাগানোর বেশ কিছু নিয়ম আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আগে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে। তারপরে বলছি, এই যে টাইলস লাগানো রয়েছে, এই টাইলসের পিছনে অবশ্যই সিমেন্টের যে চার্ট বা কেমিক্যালের চার্ট সেটা অবশ্যই মিস্ত্রি ভাইকে দিতে বলবেন, তারপরে কিন্তু টাইলসটা ফিটিং করতে বলবেন। সেক্ষেত্রে আপনার সাউন্ড আসবে না, আপনার সমস্যা আসবে না। আর সব থেকে যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে আপনি টাইলস যেখান থেকে কিনুন না কেন, কোনো একটা ভালো দোকান থেকে টাইলস কিনবেন। অল্প দামে সস্তার মাল কিনবেন না, সস্তাতে কোনোদিন ভালো জিনিস হয় না। অবশ্যই টাইলসটা আপনার মেন জিনিস। টাইলস যদি আপনি কোয়ালিটি সম্পন্ন কেনেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার কাজ 100% ভালো হতে বাধ্য। আজকে বুঝতে পারবেন 2-4 লাগাতে পারেন, 32-64 লাগাতে পারেন, তার থেকে বড় লাগাতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। টাইলস আপনাকে এক নম্বর কোয়ালিটি সম্পন্ন টাইলস নিতে হবে, মিস্ত্রি ভালো নিতে হবে। আর রেটে গিয়ে কিন্তু আপনি একটু যে ভাববেন যে কম রেটে ভালো কাজ হবে, সেটা কিন্তু হবে না। রেটটাও কিন্তু আপনাকে একটু দেখতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করলে কিন্তু আপনিও সুন্দরভাবে এই ফিটিংসটা আপনাদের দেখাবেন, এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তো অবশ্যই আপনারা আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন।